তার মধ্যে ঢুকানো হয়েছিল, ঠিক কিনা? উনি কি তখন কল্পনা করেছিলেন ক্ষমতায় আসবেন? ক্ষমতায় বসিয়েছেন কে? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। পক্ষান্তরে যেই লোকটা ক্ষমতায় থাকার জন্য জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 জনকে খুন করেছে, হাজার হাজার ছাত্রকে পঙ্গু করে দিয়েছে, এরপরও তার রক্ত পিপাসা শেষ হয় নাই। আরো খুন করার জন্য মুরগির রোস্ট করে, খাসি ভুনা করে, গরুর কালাভুনা করে বস্তায় বস্তায় টাকা তৈরি করেছে, পুলিশকে খাওয়াবে আর সেনা অফিসারদেরকে খাওয়াবে, আরো ছাত্র জনতাকে গুলি করে মারতে হবে, যত লাশ ফালাও অসুবিধা নেই। এই সব আয়োজন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক একজন আছেন। এই মুরগির রোস্ট তোর ডাকের তল দিয়ে যাবে না, এই মুরগির রোস্টটা শুধু তোকে পেলে তোকে ছুটতে হবে। কোরআন বলিস আল্লাহু আকবার। আমাদের দিন শেষ, আমাদের বাংলাদেশ, আমাদের দিন শেষ, আমাদের বাংলাদেশ তাকবীর, আল্লাহু আকবার। লোকটা বলল একটা বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার সময় নাই। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড় হাওয়ার গতিতে এগিয়ে আসছে, তুফান হয়ে তোমার রাজপ্রাসাদে প্রবেশ করবে। মাত্র 45 মিনিট সময় তোমাকে ভাসিয়ে তোমার গদি শুদ্ধ দিল্লি পার করে আটলান্টিক সাগরে নিক্ষেপ করবে। আমি বলি, কেন তার এই খায়েশ হলো? আল্লাহ তাআলা দেখাতে চান তুই সারা জীবন কোরআনের বিরুদ্ধে কাজ করেছিস, আযানের স্লোগান আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে দিয়ে তার জায়গায় জয় বাংলার কালেমা তুই প্রতিস্থাপন করেছিলি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিতর্কিত করার জন্য গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক কারণ দিয়ে আল্লাহর নবীর যে ভালোবাসা, আল্লাহ নবীর চরিত্রকে কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে বাংলাদেশে থাকতে দেন নাই? শয়তান যখন অহংকার করেছিল, আল্লাহ তাআলা বলেছিলেন তুই অহংকার করেছিস, তোর আর জান্নাতে থাকার কোনো সুযোগ নেই। কোরআন বলছে, ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই শয়তান, তুই আমার সামনে অহংকার করেছিস। আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টানবে, অহংকার করা মানে আমার চাদর ধরে টানা ইচ্ছা করা, আমি তাকে ধ্বংস করে দেই, তাকে লাঞ্ছিত করে পদদলিত করি। শয়তান অহংকার করেছ, ফাখরুজ মিনহা, এবারে তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। ঠিক তেমনি ভাবে একজন বলেছিল পালায় না, আর একজন বলো পালাবো না। পালাবো কোথায়? আল্লাহ তাআলা অহংকারকে বরদাস্ত করেন নাই, সেই জন্য ওর জন্য বলছেন ফাখরুজ মিনহা, বাংলা জমিন ছেড়ে চলে যা, বাংলা জমিনে জেলখানা থেকে থাকতে হবে না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যা থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ও যাদেরকে দেশ থেকে ত্যাগ করেছিল, ওলামায়ে কেরামদের বিতর্কিত করার চক্রান্ত করেছিল, শুধু আল্লাহর নবীকে নয়, ওর চক্রান্তের জাল অনেক বড় ছিল। এদেশের ওলামায়ে কেরামদেরকে জনগণ ভালোবাসে, ওলামায়ে কেরামদেরকে অন্তর দিয়ে ভালোবাসে। সেই ভালোবাসা দূর করে
ইসলামের কালচারকে ধ্বংস করে উদিচি ছায়ানট নামে ভারতীয় সব রেডিও টেলিভিশন সিরিয়ালগুলো চালু করে দেওয়া হয়েছিল, যাতে দেশের মানুষ ইসলামের নাম ভুলে গিয়ে হিন্দুত্ববাদী কালচারকে আপন করে নেয়। আর এবার আমাদেরকে ভুলে গিয়ে যেন ভারতীয় নায়ক নায়িকাদেরকে মনের মানুষ মনে করে। সেজন্য কাউকে রাজাকার, কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়ে দিয়েছে, আমাকে জঙ্গি বানিয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে কখনো ছিল না, আমি চ্যালেঞ্জ করে আদালতে বলেছিলাম, প্রমাণ করতে পারে নাই। এগুলো ছিল রয়ের পরামর্শে শয়তান, লেডি শয়তান। আজাজিল শয়তানের কোন স্ত্রী না, ওর এক রান পুরুষ এক রান মেয়ে, ওর একটা স্ত্রী দরকার ছিল। বাংলাদেশের শয়তানের স্ত্রী হয়ে জনলোকটাকি হয়ে যে লোকটা এসেছিল ভারত থেকে, তার নাম শেখ হাসিনা। ও আমাদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করেছিল। আমি বলি আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন? এবারে বাংলাদেশে একটা অপারেশন চলে, তার নাম ডেভিল হান্ট। কি নাম? অপারেশন ডেভিল হান্ট। তুমি আমার আলেমদেরকে জঙ্গি বানিয়েছিলে, রাজাকার বানিয়েছিলে, তোমাকে আমি শয়তান বানিয়ে শিকার করার জন্য হুকুম দিয়েছি। ডেভিল হান্ট অপারেশন চলছে, এটা আল্লাহর ইশারা ছিল। আমাদেরকে যারা জঙ্গি বানিয়ে সারা বিশ্বে বিতর্কিত করার চক্রান্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে খুনি এবং শয়তান বানিয়ে তারপরে দেখিয়ে দিয়েছে বিশ্ববাসী। অতো ইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অপমান করার মালিক কে? আল্লাহ। তাদেরকে কারাগারে ঢুকিয়েছিল অপমান করার জন্য। আমি আমারটা বলছি, আপনারা দেখেছেন আমার মাথায় হেলমেট পরিয়ে, দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মুখে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, পায়ে ডান্ডা মেরে লাগিয়ে তারপরে কোর্টে তোলা হতো বিশ্বকে জানানোর জন্য। একেবারে বিশ্ববিখ্যাত জঙ্গি গ্রেফতার করেছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, সেই অবস্থায় জনগণ দূর থেকে আমাদেরকে দেখে চোখের পানি ছড়িয়েছে। সুযোগ পেলে পুলিশের ভাগ্যবতী হাত মিলিয়েছে, পকেটে টাকাও ঢুকিয়ে দিয়েছে। এখন আমাদের জায়গায় তারা চলে গেছে, তাদের মাথায়ও হেলমেট দেখা যায়, বুকে বুলেট প্রুফ দেখা যায়। জনগণ পুলিশের ভাগ ফোকর দিয়ে খুঁজে বেরোয়, তবে হাত মেলাবার জন্য আর হাতিয়া তো বেরোবার জন্য নয়, পচা টিম আর সেরা জুতা দিয়ে স্বাগত জানাবার জন্য। ভাইয়েরা আমার, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। শয়তানের চক্রান্ত যত বড় হোক না কেন, সাহস রাখো, জেনে রাখবে শয়তানরা মাঝে মধ্যে খোঁচা মারবে। মুমিনরা কি ভয় পায় নাকি? কোরআনের আয়াত সূরা আহজাব, ওয়ালাম্মা রাউল মুমিনুল আহজাব, এটা বলতো সূরা আহজাবের ভিতরে। কি সুন্দর আয়াত! যখন মুমিনদেরকে ভয় দেখানো হলো, আসতেছে ভারতের বাহিনী নিয়ে, এদেশের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, পুলিশ লীগ সব একতাবদ্ধ হয়ে আবার একজনে ভাষণ দিল, 90% পুলিশ তাদের সঙ্গে আছে। এরকম যখন ভয় দেখায়, কোরআন পরিষ্কার বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। বদরের সানি সম্পর্কে বলা হয়েছে, মুমিনদেরকে ভয় দেখানো, খবরদার বিশাল সৈন্য সমাবেশ ধরে হচ্ছে, তোমাদের পিছনে হবে। মুমিনরা ভয় পেয়েছে? বলছেন ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি হলো। ওয়াকালু হাসবুনাল্লাহ, আর তারা বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। মুমিনদের মাওলা আছেন কে? আল্লাহ। আমান ইয়াকফুর বিত্তাগুত,
ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها তাদের কোনো বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, পরাজয় হওয়ার সুযোগ নেই। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। মুমিনদের মাওলা আছেন আল্লাহ, মোদির মাওলা নেই, নরেন্দ্র মোদির মাওলা নেই, হাসিনার মাওলা নেই, যুবলীগের মাওলা নেই, ছাত্রলীগের মাওলা নেই, পুলিশ লীগের মাওলা নেই। মুমিনদের মাওলা আছে কে? আল্লাহ। আমরা আছি তোমার দলে। কোরআনের আয়াত, কি সুন্দর আয়াত দেখুন। আল্লাহ তাআলা বলছেন, যখন মুমিনদেরকে বলা হলো মক্কা থেকে মদিনায় আক্রমণ করার জন্য বিশাল বাহিনী ঢুকে পড়ছে, সম্মিলিত বাহিনী, ন্যাটো জোট, বর্তমান যেরকম জাতিসংঘের মহাজোট, এরকম বিশাল জোট নিয়ে যখন মদিনায় আক্রমণ করার জন্য ভয় দেখানো হচ্ছিল, কোরআন বলছে ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা, মুমিনরা যখন এই সম্মিলিত বাহিনীকে দেখলো তাদের ঈমান বেড়ে গেল। তারা বলল হাযা মা ওয়া'দানাল্লাহ, এটাই তো ছিল আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা শাহাদাতের জন্য প্রস্তুত। ঈমান আরো বেড়ে গেল। আর তারা বলল আসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল। পরিষ্কার হয়ে গেল। আল্লামা ইকবাল তাই বলেছেন, তুম দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায়ে হো কাফ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে উদ্যোগ আমাদের বাদ পাখির যুবকেরা, তোমরা বাতিলের সৈলাব দেখে, বাতিলের লম্ফঝম্প দেখে ভয় পেও না। আল্লাহ বলছেন শয়তান তাদের আসবে। শয়তান আল্লাহর সাথে বলেছিল সুম্মা লাআতিয়ান, শয়তান কি বলেছিল? ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এ আল্লাহ, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, পদচ্যুত হলাম, আমি সেই বনি আদমকে গুমরাহ করার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। কে বলেছে? শয়তান। বর্তমান শয়তান সেটা বলছে, সব জায়গায় আছে বলতেছে। এরপরে বলতে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আল্লাহর সাথে বলছে, আমি বনি আদমকে গুমরাহ করার জন্য সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। ফালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তুমি তোমার বেশিরভাগ বান্দাদেরকে অকৃতজ্ঞ পাবে। শয়তান চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ তাআলা বলেন, দেখো উপর দিক খোলা আছে, তুমি সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, ডান দিক থেকে বাম দিকে আসবে, কিন্তু জেনে রাখো আল্লাহ তাআলা উপর থেকে তোমার আব্বামনকে সাহায্য করবে। কোরআন বলছে মা যানানতুম আইয়াখরুজু, তোমরা কখনো কল্পনাও করো নাই সে এত সহজে পালাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও মনে করেছিল তাদেরকে রক্ষা করবে, তাদেরকে বাঁচাবে। মানিআতুহুম হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, আর শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, পুলিশ লীগের দুর্গ, মোদী লীগের দুর্গ, হিন্দু লীগের দুর্গ, কত রকমের দুর্গ। হুসুনুহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর পাকড়াও থেকে তাদেরকে, তাদের দুর্গ সমূহ রক্ষা করবে। আল্লাহ বলছেন মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ তাআলা এমন লোক দিয়ে ধরেছেন, এমন জায়গা থেকে ওদেরকে পাকড়াও করেছেন যা তারা কল্পনাও করতে পারে নাই। আওয়ামী লীগ তাদের, বিএনপি তাদেরকে ধ্বংস করতে পারে নাই, জামাত পারে নাই, অন্য কোনো দল পারে নাই। হাফ প্যান্ট পরা, লুঙ্গি পরা, প্যান্ট ঠিক মতো পড়তে পারে ল্যাংটা ল্যাংটা বাচ্চারা এমন ভাবে ভয় ঢুকিয়ে দেওয়ার বাড়ির ভিতরে দেশ ছেড়ে সে পালিয়ে দিতে বাধ্য হয়েছে। فأتاهم من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب, তাদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। এবারে শুনুন, এরপরে আবার যারা ফেস্টিভাল